দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো দিন অনন্তকাল একজন মানুষের সাথে আপনার দেখা হবে না, সে হচ্ছে আপনার বোন। আমির হামজাকে এবার কি বলল শেখ আহমদুল্লাহ, সর্বপ্রথম ভিডিওটি দেখে নিন। লিয়া আক্তার আপনি লিখেছেন, শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না, কথাটা কতটুকু সত্য? ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা কোরআন বা সুন্নাহ কোথাও আছে বলে আমাদের জানা নেই। অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা। যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ কিয়ামতের ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে। তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা শেখ আহমদুল্লাহ সেই হাদিসটি বলতে শুনলেন। আসলে আমির হামজা যে হাদিসটি প্রচার করেছে এটি একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট হাদিস। সেটা আমির হামজা হাদিস সম্পর্কে না জেনে না গবেষণা করে এরকমই একটা ডেলিভারি দিয়ে দেয়। সেটা সহি হোক, সেই কোরআনের হোক, সেই বানোয়াট হোক, একটা জাল হাদিস এ করে বানোয়াট এবং জাল হাদিস এ করে প্রচার করা একটি অত্যন্তনীয় অপরাধ। শেখ আহমদুল্লাহ সরাসরি হাদিসটাকে অস্বীকার করেছে। তিনি সরাসরি বলে দিয়েছে যে হাদিসের মধ্যে কোনো ব্যক্তি নেই, এই হাদিস এরকম কোনো মাইনে রাখে না যে ভাই বোনের সাথে কখনো দেখা হবে না পরকালে, এরকম কোনো হাদিস আমি পাইনি। আসলে আমির হামজা একজন অজ্ঞ এবং মূর্খ বক্তা, যিনি কোরআন হাদিস সম্পর্কে কিছুই বুঝে না, কিছু জানে না, কোনো গবেষণা করে না, শুধু মানুষকে আকৃষ্ট করার জন্য এবং পাবলিসিটি করার জন্য পাগলের মতো এরকম করে যায়। আমির হামজা সবসময় কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে গোমরাহ করছে। আল্লাহ এরকম মানুষ থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করো, আমিন। আল্লাহ এরকম বক্তাদের থেকে, আহলে হাদিস মানুষদেরকে, মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো। আর এরকম বক্তার বাংলাদেশ সরকারের অত্যন্ত জরুরত যে এদের শাস্তি দেওয়া দরকার, যারা এরকম কোরআন হাদিসের অপব্যাখ্যা করে বেড়ায় এবং বানোয়াট হাদিস মানুষের কাছে বলে বেড়ায়, যেটা অত্যন্তনীয় অপরাধ ইসলামে। আজকে এই পর্যন্তই, আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।